মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে রান্নার থেকে রান্না করার পর যে আমি ডেকোরেশনটা করি সেটাই আমার কাছে অনেক বেশি মানে খুব পাওয়ারফুল মনে হয়। কারণ রান্নাটা তো আসলে সত্যি কথা বলতে যেটা আমি নিজে থেকে করি সেটা অবশ্যই নিজে নিজে যখন করি তখন আমি নিজেই দেখি, আর যখন আমি কোনো কিছু ডেকোরেশন করি সেটা কিন্তু সবাইকে দেখাতে সক্ষম হই বা ভালো লাগে। আসসালামু আলাইকুম, লাবণী বলছিলাম আলবনিজ ফ্যামিলি ব্লগ থেকে। তো চলুন, খুব সুন্দর একটা পায়েসের একটা রেসিপি আমি যে করেছি সেটা দেখাবো। আমি কিন্তু নর্মাল ওয়েতেই করছি, 1 মুঠো চাল দিয়ে 2 কেজি ইয়ে দিয়ে কি বলে দুধ দিয়ে এবং সাথে গুঁড়া দুধও মিক্সড করা হবে। তো অল্প একটু দিব, জাস্ট আপনারা মানে যা দেখতে পাচ্ছেন অতটুকুই, আর একটুখানি নিব বাস। এটা সব মিলে 1 মুঠ হবে। আমি ওখান থেকে মুঠো করিনি কারণ আমার একটা হাতে ফোন ছিল। জাস্ট এটুকু দিয়ে কিন্তু আমি পায়েসটা রান্না করব। একদম অল্প পায়েস হয়েছে কারণ দুধে একদম মানে হয়ে গিয়েছে পায়েসটা, আর কি জড়িয়ে গিয়েছে, একটু আঠালো ভাব হবে। যখন দেখবেন যে দুধ বেশি দেওয়া হয় তখন কিন্তু পায়েসটার রং কিন্তু একটু আঠালো হয়ে যায়, ঠিক আছে। আর এখন আমি কিন্তু ফুটন্ত দুধের ভিতরে আমি এগুলো দিয়ে দিব, দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তারপর হচ্ছে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। আর অবশ্যই যখন মিষ্টি জিনিস রান্না করবেন একটু মনোযোগের সাথেই রান্না করা হবে। ভালো একটা হাঁড়ি এবং ভালো একটা চামচ যেন নেওয়া হয়, কারণ হচ্ছে গিয়ে তরকারির হাঁড়িতে না নেওয়াটাই ভালো, একটু গন্ধ লাগতে পারে। আর আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একেবারে জাস্ট মিষ্টি আইটেমটাই আমি রান্না করি। আমি এটার মধ্যে কিছুই করি না, কারণ সাদা তো, অন্য কিছু করলে দেখা যাবে যে একদম হলুদ হয়ে থাকবে। যে কারণে আমার 2টা হাঁড়ি সুন্দর এরকম, দুটোতেই আমি জাস্ট মিষ্টি জিনিস রান্না করি। আর এই তো আমার যখন হয়ে গিয়েছে আমি কিন্তু গুঁড়া দুধ অ্যাড করেছি এবং এত সুন্দর আঠালো হয়েছে আর হলুদ হয়ে গিয়েছে। হয়তো বা আপনারা আমার পায়েসটা দেখলেই বুঝতে পারবেন, খুবই আঠালো হয়ে গিয়েছে। আর হলুদ রং যেহেতু আসছে তার মানে বোঝা যাচ্ছে যে দুধের পরিমাণটা কি হয়েছে। আর যাদের জন্য রান্না করেছিলাম, আমার শাশুড়ি আমার ইয়াদের জন্য, ফ্রেন্ডদের জন্য, বান্ধবীরা আমাদের বাসায় যেহেতু আসবে এবং তারা খুব পছন্দ করে আমার হাতের পায়েসটা। আমার হাতের রান্না তারা খুবই পছন্দ করে, কারণ সব সময়ের জন্য আমার বাসায় একটা সময় অনেক গেট টুগেদার হতো তাদের। আমি আমার বিয়ের পরে কিন্তু খালাম্মাদের অনেক দেখেছি, গেট টুগেদারটা আমার বাসায় হয় বেশি। আর এদিক দিয়ে ভাবলাম কি একটুখানি অনেক দিন থেকে হাতে পায়ে একটু কোনো কিছু দেই না, মানে একটু কেমন যেন হয়ে গিয়েছে। আমার হচ্ছে গিয়ে যেহেতু অ্যালার্জি হয়েছে, বর্তমানে অ্যালার্জি হওয়ার কারণে আমার হাতে পায়ে একটু ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে। তো ভাবলাম ভিডিওতে ইউটিউবে এত দেখি, যদিও সত্য না এগুলো, তারপরেও যেহেতু এটা ক্ষতিকারক কিছু না, একটু মিলিয়ে হাতে পায়ে একটু মেখে রাখি। আর যেহেতু রান্নাবান্না করেছি অনেক কিছুই, আমি শুধুমাত্র এটাই দেখালাম কারণ হচ্ছে গিয়ে পায়েসটা আমি খুব মনোযোগ দিয়ে রান্না করেছি, তাই আমি রেসিপি আকারে দিলাম। এদিক দিয়ে খালাকে বলেছি একটু কাঁঠালের বিচি ভর্তা বানান, একটু দুপুরবেলা খাবো। তো যাই হোক, খালা এটা ভাজতে ভাজতে বিকেল করে ফেলেছিল। তারপর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল, ওর আবার কাঁঠালের বিচিটা খুবই প্রিয়, খুবই পছন্দ। ও করেছে কি সুন্দর মতো করে মানে খালা একদম ভেজে ছুলে নিয়ে আসছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ।